জুলাই অভ্যুত্থান শুধু শিক্ষার্থীদের আন্দোলন ছিল না, এটি ছিল ক্যামেরার পিছনে দাঁড়িয়ে থাকা মানুষগুলোরও এক অনমনীয় লড়াই। দমন পীড়নের সেই মুহূর্তগুলো, চোখের সামনে গুলিবিদ্ধ হওয়া, ইন্টারনেট বিচ্ছিন্নতা, সবকিছু নীরবে কাঁধে বহন করেছেন দেশের সংবাদকর্মীরাও। গেল জুলাইয়ে যখন পুরো দেশ উত্তাল, সে সময় সত্য প্রকাশে বাধার সম্মুখীন হয়েছেন বহু গণমাধ্যম কর্মীরাও। 3 বা 4 আগস্ট আমি সংবাদ কাভার করে যে কারণ বাজারের যে মোড়, সেখানে যখন আসলাম, আমি দেখলাম যে আমার গাড়ির সামনে মানুষ দৌড়ে চলে গেল এবং দূরে আমার কিছু কয়েক গজ দূরেই ছাত্রলীগের কর্মীরা আসলে গুলি করছিল এবং আমার তখন মনে হচ্ছিল যে গুলি এসে আমার গায়ে লাগবে এবং আমি তখন মনে করেছিলাম যে আমি হয়তো বাঁচবো না, ওখান থেকে আমি বেঁচে ফিরতে পারবো না। কিন্তু ভাগ্যক্রমে আমি বেঁচে ফিরি এবং অনেক রাস্তা ঘুরে আমার অফিসে যেতে হয়েছে এবং সংবাদ সংগ্রহ খুব কষ্টসাধ্য একটা বিষয় ছিল, কারণ আমাদের ইন্টারনেট ছিল না, আমরা অফিসের গ্রুপে কোনো সংবাদ দিতে পারতাম না। তো আবার এমন হতো যে আমি অফিসে আসার সময় রাস্তায় অসুবিধার সম্মুখীন হচ্ছি, কোনো রিক্সা গাড়ি নেই এবং সেখানেও আমি একদিন ছাত্রলীগের টর্চারের সম্মুখীন হয়েছিলাম। তখন আমি সময় টিভিতে ছিলাম এবং তারা আমাকে দেখে চিনে ফেলে এবং রাস্তায় এক প্রকার হ্যারাসমেন্ট করার চেষ্টা করে, তবে আশপাশের মানুষ এসে আমাকে হেল্প করে। শাহবাগ, রাজু ভাস্কর্য, মিরপুর, বাড্ডা, মহাখালী, যাত্রাবাড়ি, উত্তরাসহ গোটা ঢাকা জুড়ে সংবাদকর্মীদের কেউ হেলমেট পরে, কেউ লাইভে, কেউ আবার মোবাইলই ধারণ করে গেছেন ফ্যাসিস্ট হাসিনার নির্মমতার চিত্র। কারো ফোন কেড়ে নেওয়া হয়েছে, আবার অনেকেই হামলার শিকার হয়েছেন। 18 জুলাই ছাত্ররা এমন তীব্র আন্দোলন গড়ে তুললেন, তারা কি করলেন, মিরপুর 10 থেকে 2টি বাস, অর্থাৎ গণপরিবহনের 2টি বাস, প্রজাপতি সেই 2টি বাসের নাম, এই 2টি বাসকে তারা কি করলেন, সামনে তারা ঢাল হিসেবে তারা ব্যবহার করলেন। এটি করতে করতে এক সময় তারা 10 থেকে গাড়িগুলোকে নিয়ে আসতে আসতে মিরপুর 2 যে মিরপুর মডেল থানা আছে, সেই মডেল থানার একদম স্টেডিয়ামের পাশ পর্যন্ত তারা চলে এলেন, একদম প্রতিহত পুলিশ এবং ছাত্রলীগকে প্রতিহত করতে করতে। আমরা যখন এই দৃশ্যটি দেখছিলাম, ঠিক আমি আমার মোবাইল থেকে দৃশ্যটি ধারণ করছিলাম, সেই সময় পুলিশের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা আমার মোবাইলটি ছিনিয়ে নেয় এবং সঙ্গে সঙ্গে ফুটেজ ডিলিট করার জন্য তিনি চাপ প্রয়োগ করেন এবং তিনি খুব উত্তেজিত হয়ে যান এবং আমাকে খুব বিশ্রী ভাষায় তিনি বকাঝকা শুরু করেন। তাকে বোঝানোর চেষ্টা করি যে আমি সাংবাদিক, আমি যুগান্তরে আছি। তিনি আমার কথা শুনলেন না, শেষ পর্যন্ত তিনি ফুটেজ আমার মোবাইল থেকে ডিলিট করালেন। 19 জুলাই মিরপুর 10-এ ছাত্রলীগের গুলির মুখে পড়েছিলেন একাধিক গণমাধ্যম কর্মী ও ছাত্র জনতা। সেই সময় রোমহর্ষক ঘটনা স্মৃতিচারণা করলেন এই গণমাধ্যম কর্মী। 19 জুলাই যদি ঘটনা বলি, মিরপুর 10 সে সময় একটি আসলে দুঃসহ একটি দিন, যেই দিনটি আসলে আজও আমি হয়তো মৃত্যু আগে ভুলবো না। বিকেল 3:30 যখন বাজে, গণমাধ্যমের 7 জন আমরা রিপোর্টার ছিলাম, হঠাৎ করে 20 থেকে 30 মিটার দূরে আমরা লক্ষ্য করলাম যে আওয়াজ হচ্ছে। আমরা চিন্তা করলাম যে কিসের আওয়াজ, হয়তো ককটেল নাকি অন্য কিছু, কিন্তু না, লক্ষ্য করলাম যে আসলে তারা গুলি করতে করতে, অর্থাৎ 10-এর একজন কাউন্সিলর ছিলেন জনির নেতৃত্বে, আমাকে ছাত্রলীগের একজন কর্মী তিনি নিশ্চিত করেছেন সেই সময় জনির নেতৃত্বে এই হামলাটি হয়েছিল। তিনি আসলে সেই সময় যখন আসলেন, অতর্কিত গুলি করতে করতে তার সঙ্গে প্রায় 30 থেকে 40টি মোটর বাইক ছিল, যাদের প্রত্যেকের সঙ্গে শটগান এবং অন্যান্য অস্ত্র ছিল। তারা যখন গুলি করতে করতে আসলেন, আমরা দিক বিদিক ছোটাছুটি করলাম। আমি নিজে স্বয়ং ফুটপাতের উপরে উঠে শুয়ে পড়লাম, যার কারণে হয়তো আল্লাহ রক্ষা করেছেন সেই দিন। সেই সময় আন্দোলনকারীদের উপর চড়াও হওয়া ছাড়াও পুলিশের আক্রমণাত্মক আচরণ ছিল গণমাধ্যম কর্মীদের উপরেও। কফিন মিছিলের জন্য টিএসসির দিকে আগাচ্ছিল, মানে যখনই টিএসসির দিকে তারা একটু এগিয়েছে, এরপরে মানে মিনিট 2-এর মধ্যেই তাদের দিকে সাউন্ড গ্রেনেড ছোড়া হলো পুলিশের পক্ষ থেকে এবং এই সাউন্ড গ্রেনেড আমাদের উপরেও আসে। এক পর্যায়ে যখন আমরা সাংবাদিকরা, আমাদের ভিডিও জার্নালিস্ট যারা ছিল আমাদের সাথে, তারা সেগুলো ক্যাপচার করতেছিল, দেখা গেলো যে আমাদের উপরও পুলিশের একটা ক্ষোভ যারা ছিল, আমরা কাভার করছিলাম, দেখা গেলো যে আমাদের দিকেও তারা টিয়ার শেল মারা শুরু করলো। গাইবানা জানাজা যখন ভিসি চত্বর থেকে টিএসসি থেকে আগাচ্ছিল, কয়েক কদম যাওয়ার পরেই তারা মূলত সাউন্ড গ্রেনেড মারে এবং ছত্রভঙ্গ হওয়ার পরে আমরা মানে দুঃসাহসিক কিছু ছাত্রকে দেখলাম, তারা কেউ ওখানেই শুয়ে পড়লো, আবু সাইদের মতো দুহাত প্রসারিত করে তারা বলছিল যে গুলি করো, এই ধরনের সিচুয়েশন আমরা দেখলাম। তো পুলিশকে তাদের লক্ষ্য করে আমরা টিয়ার শেল মারতে দেখছি। এক পর্যায়ে আমাদের উপরে এসে তারা টিয়ার শেল নিক্ষেপ করলো, যেন আমরা মানে
আমরা পুলিশের পাশেই ছিলাম, মানে সেখান থেকেই সাংবাদিকরা কাভার করছে যে পুলিশের তারা কি করছে, সেখানে সাউন্ড গ্রেনেড মারছে বা শিক্ষার্থীদের উপর কি করছে তারা, সেগুলো আমরা ক্যাপচার করতেছিলাম। জুলাই অভ্যুত্থান আমাদের দেখিয়েছে সাংবাদিকতা কেবল তথ্য পরিবেশন নয়, ইতিহাসের সাক্ষী হওয়া তাদের। জীবনের ঝুঁকি নিয়ে যারা খবর এনেছেন তারা ছিলেন এই গণ অভ্যুত্থানের নীরব সৈনিক। জুলাই অভ্যুত্থানের 1 বছর পেরিয়ে গেলেও সে সময়ের ছবি, শব্দ আর গন্ধ আজও তাড়া করে ফিরছে গণমাধ্যম কর্মীদের। প্রতিবাদের স্রোতের মাঝে দাঁড়িয়ে যারা সত্য তুলে ধরেছেন, সংবাদ সংগ্রহে যারা পথে দাঁড়িয়েছিলেন, তারাও ছিলেন এই অভ্যুত্থানের নীরব নায়ক। রাশেদ রায়হান, জাগো নিউজ, ঢাকা। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।